ছিলেন প্রেসিডেন্ট। 3 দিন পর্যন্ত আল্লাহ নবীর ঘরে মহিলায় আগুন জ্বলে না, অথচ গুদামের মধ্যে খাবারের অভাব নাই। হযরত হাসান হোসেন আছে, হযরত আলী পর্যন্ত না আছে, হযরত ফাতেমা না আছে। ছোট হাসান হোসেন দেখছেন নানা জানের সামনে খাবারের ব্যবস্থা, ছোট মানুষ দৌড়ে গেছে মার কাছে, মা দেখছি নানা জানের খাবারের ব্যবস্থা। আমাদের ঘরে যদি চুলায় আগুন জ্বলে না, তুমি যে একটু নানা জানা নেই বলো, আমাদের বাড়িতে 1 কেজি আটা দেবে, কয়েকটা রুটি যদি আমাদেরকে বানায় দাও, আমরা দুলাই হাসান হোসেন খাইতাম। ছোট মানুষ 3 দিন পর্যন্ত কিছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় হাসান হোসেন হাঁটতে পারে না, হাঁটা চলতে পড়ে যায়, মাথা ঘুরিয়ে পড়ে যায়, অবস্থা এত দুর্বল হয়ে গেছে। কোন মাই পারে না, কোন মায়ের সামনে সন্তান ক্ষুধার জন্য কষ্ট পায়, এটা পৃথিবীর কোন মা বলা পারে, মা বলা করতে পারে না। হযরত হাসান হোসেন বলে, মা যাও না, নানা জানি তো মদিনার প্রেসিডেন্ট, নানা জানি তো মদিনার সব, তিনি খাবার ব্যবস্থা নিয়ে বসে আছেন, আমাদের কিছু খাবার তিনি খেয়ে নিয়ে আসেন। এই কথা শোনার পরে হযরত ফাতেমা বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে আসেন। আয়েশা আল্লাহর রাসূলকে বলেন, আপনারা আমি আপনার পরিবার কথা ফাতেমা প্রেসিডেন্টের কন্যা, প্রেসিডেন্টের কন্যা হযরত ফাতেমা বেহেশতের ভান্ডারী, সুবহানাল্লাহ, খালাতুল জান্নাত, বেহেশতের ভান্ডারী হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরত ফাতেমা হবে বেহেশতের নারীর সর্দার, আর হযরত হাসান হোসেন হবে বেহেশতের যুবকদের সর্দার। হযরত ফাতেমা এসে বলে, আপনারা আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আমি আপনার না, আপনারা আপনার কাছে একটা ছোট্ট দরখাস্ত নিয়ে আসছি, ফিরিয়ে দিয়ে না, ফিরিয়ে দিয়ে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বলো বলো কি দরখাস্ত নিয়ে আসছি? আপনারা 3 দিন পর্যন্ত ঘরে মহিলায় আগুন জ্বলে না, হাসান হোসেন না খেয়ে আছে, আলীও না খেয়ে আছে, আপনিও তো না খেয়ে আছে, বেশি কিছু চাই না, 1 কেজি আটা দেন, এগুলো ভালো করে শোনো। তোমাদের নবী আমাদের নবী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাষণ ছিলেন? হযরত ফাতেমা বলে, 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো, হাসান হোসেন খাবে। আপনারা আমার কান্না আলী না দেখি, আলী আপনারা তাকে মসজিদে দিতে পারে না, আলী কাঁপিয়ে কাঁপিয়ে পড়ে যায়, আলীও খাবে, আমিও খাবো, আপনিও খাবেন, 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানায়া 3 দিন পরে আমরা একটু খাই, আপনারা ফিরিয়ে দিয়েন না। আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা রে শোনো, আমি তোমাকে 1 কেজি আটা না, আমি যদি তোমাকে 10 বস্তা আটাও দিয়া দিই, কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না, কারণ আমি মদিনার প্রেসিডেন্ট। আল্লাহ নবী কারো কাছে জবাব দিতে হবে না, কারো কাছে জবাব দিতে হবে না। কিন্তু ফাতেমা তুমি শোনো, তুমি আমার কাছে 1 কেজি আটা চেয়েছো, তুমি জানো না আমার অনেক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার অনেক সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীদের এতিম সন্তান আছে, ওই সাহাবীদের বিধবা স্ত্রী আছে, ওই এতিম সন্তানরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনার প্রেসিডেন্টের ঘরে 1 টাকা আটাও যাবে না। আর
আরো আসছে বলতে পারবো না। বর্তমানে প্রেসিডেন্টের মেয়েরা তো দেয় বলে আমাদের আশা দেয় কি বলে প্রেসিডেন্টের ঘরে খাবার আল্লাহ নবী বলে ফাতেমা তুমি জানো না আমার অনেক সাহাবীদের মৃদুবাই স্ত্রীরা পর্যন্ত না নিয়ে আছে তাদের ঘরে বাজার নাই যতক্ষণ পর্যন্ত আমি ওই স্ত্রীদের ঘরে বাজার পৌঁছে দিতে না পারবো ততদিন পর্যন্ত নবী মুহাম্মদের ঘরে এক কথা খাতাও যাবে না। হযরত ফাতিমা এই কথা শুনে একটু মন খারাপ করছে। আল্লাহ নবী ডাকতে ফাতিমা তোমাকে কি আমি দিতে আরো ভালো যেমন ওই যখন তার কন্যা হযরত ফাতিমা মুখে আসে দিয়ে বলে শোনো আমি তোমাকে তিনটা কাজ শিখাই দিই এই তিনটা কাজ করতে করতে তুমি বাড়িতে ফিরে যাও দুনিয়ার খাবারেতে আল্লাহ জান্নাতে তোমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফাতিমা এই তিনটা কাজ করতে বাড়িতে আল্লাহ তোমাকে জান্নাতে উত্তম খাবারের ব্যবস্থা করবে। আমরা আপনার বাংলাদেশের অর্থে গিয়ে দিতে পারে নেতা যদি ভালো হয় তার কর্মীও ভালো হয়, নেতা যদি ভালো হয় তার আশেপাশের মানুষও ভালো হয়, নেতা যদি নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে, নেতা যদি নামাজ পড়ে তার কর্মীরাও নামাজ পড়ে। আমার নবী রহমতুল্লাহ আলাইহি তার সবচেয়ে কাছের সহযোগী কাছের কর্মী বলতে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ছিলেন আবু বকর? আল্লাহ নবীর ওসিয়তের পরে খলিফার দায়িত্বে চলে আসেন আবু বকর। তিনি এবার নবীর কাছে ছিলেন। হযরত আবু বকর দায়িত্ব নেওয়ার পরে তিনি পুরা রাতে ঘুরে ঘুরে দেখেন কোথায় অভাবী মানুষ আছে, কোথায় এতিম মানুষ আছে, কোথায় মদিনার মাটিতে না খেয়ে কোন মানুষগুলো ঘুমায়, তাদেরকে হযরত আবু বকর খুঁজে খুঁজে বের করলেন। এদের মধ্য থেকে হযরত আবু বকর একদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, মরুভূমির মধ্যে চলে যান। প্রতিদিন হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান। হজরের পরে আবু বকর কারোর সাথে কথা বলে না। প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া রুটিন মাফিক মরুভূমিতে চলে যান, কারোর সাথে কথা বলে না। এই বিষয়টা সাহাবারা খুব খেয়াল করলেন যে আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যান, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। হযরত ওমরের কাছে গিয়ে বললেন, ওমর শুনছেন আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান, কারোর সাথে কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, ঠিক আছে এই বিষয়টা আমি উদ্ঘাটন করব। আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কোথায় যায়, অনেক সময় সেখানে অপেক্ষা করে আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা বের করব। হযরত ওমর বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়ে আবু বকর যখন মসজিদ থেকে বের হলেন, আমি তার পিছনে পিছনে বের হলাম। আবু বকর আমাকে
করবেন না, দূর থেকে তাকে অবজারভেশন করছি, দূর থেকে আমি তাকে ফলো করছি, খেয়াল করছি, দেখি আবু বকর কোথায় যান না। হযরত ওমর বলে আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে 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 মরুভূমির মধ্যে একটা ভাঙা ঘর, একটা কুঠুরির মধ্যে আবু বকর ঢুকে যান। সেখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন আবু বকর। হযরত ওমর বলে আমি যে সেই ঘরের একটা দরজার কাছে নিজেকে আরাম করে রাখলাম, লুকিয়ে রাখলাম যাতে আবু বকর আমাকে না দেখে। আবু বকর যখন ঘর থেকে বের হলেন 1-1.5 ঘন্টা পরে আমি দরজার এক জায়গায় গিয়ে এমন ভাবে আঘাত করলাম আবু বকর আমাকে আর দেখতে পেলেন না। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের নবীর দিকে আসতেছেন। আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেলেন আমি আস্তে করে এই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলাম। এটা বোঝার জন্য যে আবু বকর প্রতিদিন এই ঘরের মধ্যে করে আমার নানা আগ্রহ। হযরত ওমর বলে আমি ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করছে। ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে। মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, বয়সের ভারে মহিলা দুর্বল হয়ে গেছে, হাঁটা চলার ক্ষমতা যখন তার না, দ্বিতীয়ত সে চোখেও দেখে না। হযরত ওমর ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, ও অন্ধ মহিলা, বলো প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে, সে কি করে? আমি দেখি প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে, ফজরের পরে এই লোক এসে তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বলে, বাবা রে, আমার ঘরে প্রতিদিন একজন লোক আছে, তবে কে আছে সেটা তো আমি দেখি না, কারণ আমি দেখি না। ওই লোকের পরিচয় আমি জানি না, ওই লোকের চেহারা আমি দেখি না, দেখতে পারি না, আমি তো অন্ধ। ওই লোক থেকে আসে সেটাও আমি জানি না, কোথায় যায় সেটাও জানি না, কি তার পরিচয় সেটাও আমি জানি না, কোন বংশের মানুষ সেটাও আমি জানি না। হযরত আবু বকর বলেন, তাহলে বলো ওই লোকটা প্রতিদিন তোমার ঘরে একটা কি করে? এবার অন্ধ মহিলা বলে, শোনো, আমি তো অন্ধ, আমি তো চলাচল করতে পারি না, আমি নিজে একটা চলাফেরা করতে পারি না, রান্না তো কোনো করতে পারি না, আমি আমার ঘরে কাজকর্ম পর্যন্ত করতে পারি না। আমার ঘরে যেই লোক ফজরের পরে আসে ওই লোক এসে তিনি আমার পরিপ্রিয় বস্ত্রগুলো নিজের হাত দিয়ে ধুয়ে দেয়। আবু বকর কি প্রেসিডেন্ট? আবু বকর প্রেসিডেন্ট। শোনো, আবু বকর খলিফা, মহিলা প্রেসিডেন্ট। অন্ধ মহিলা বলে, আমি তো তার পরিচয় জানি না, তাকে দেখিও না, তবে ওই লোক প্রতিদিন আমার বাড়িতে আইসা তিনি আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার পরিচিত বস্ত্রগুলো আমাকে দাও, যেগুলো ময়লা যুক্ত কাপড় আমাকে দাও, আমি আমার কাপড়গুলো তার কাছে দিই, সে তার নিজের হাত দিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করে, বৃদ্ধ, তোমার আর কি প্রয়োজন আছে? আমি বলি, আমার প্রয়োজন তুমি আমার থালা বাটিগুলো ধুয়ে দাও। ওই লোক তার নিজ হাত দিয়ে থালা বাটিগুলো ধুয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করে, অন্ধ, এবার বল আমি তোমার কি খেদমত করতে পারি? বলে, তুমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার আর কি কাজ বাকি আছে? অন্ধ বলে, আমি তো ক্ষুধার জন্য। এই কথা শোনার পরে ওই লোক প্রতিদিন নিজের হাত দিয়ে রুটি বানায়, তার হাত দিয়ে আমাকে খাওয়ায়। শুধু একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। এই কথা শোনার পরে হযরত ওই বৃদ্ধা মহিলার পাশে হাত কেড়ে বসে আকাশের দিকে হাত উঠায়া হযরত আবু বকরের জন্য দোয়া করতেছে আর বলে, আল্লাহ, আপনি আবু বকরের উপরে রহমত করে এত ভালো একটা শাসক আমাদেরকে দিয়েছেন, এত ভালো
একজন খলিফা আমাদেরকে দিয়েছেন আল্লাহ, যিনি এই অন্তকে যেভাবে খেদমত করতেছেন আল্লাহ মনে হয় না আবু বকরের মতো আমরা মানুষের এইভাবে সেবা করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর বলে, তুমি কি জানো তোমার ঘরে কি আছে? বলে, আমি তো জানি না, আমি তো তার পরিচয় জানি না, তাকে দেখিও না, আমার তো চোখ নাই, আমি তো অন্ধ। হযরত আবু বকর হযরত ওমর বলে, কিন্তু তোমার ঘরে যিনি আছেন তিনি দুনিয়ার সাধারণ কেউ নন, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সহযোগী হযরত আবু বকর। হযরত আবু বকর মদিনার খলিফা, সে আয়েশা নিজের হাত দিয়া তোমার কাপড় দিয়া দেয়, তোমার থালা বাসন দিয়া দেয়, তোমার রুটি বানায় নিজের হাত দিয়া খাওয়া। এই কথা শোনার পরে অন্তর চোখ দিয়া জল করে পানি পড়ে। অন্তর কান্না করে বলে, আল্লাহ, যে খলিফা আমার এত খেদমত করে ওই খলিফার উপরে আপনি রহম করুন। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। কি হয়ে যায়? শহীদ হয়ে যায়, দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। এখন খলিফাকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধে খেলাফতের দায়িত্ব।